এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে। খুব সুন্দর সেজেছে। স্কুল ছুটি, আজকে তো সানডে, আবার পুজো। আজকে তো পুজো হবে না স্কুলে, না কালকে হবে? বাবাকে কি সুন্দর লাগছে দেখতে। ওরে বাবালে সরস্বতী ছোট সরস্বতী লিপস্টিক লাগিয়েছে, টিপ করেছে বাবা। সকলে মিলে আমরা জোগাড় করতে চলে এসেছি। এটা একটা আলাদাই আনন্দ। একসময় বাড়ির পুজো, সেটা পেরিয়ে এসে কমপ্লেক্সের পুজো, প্রত্যেকটারই বিভিন্ন ধরনের স্বাদ এবং সেটা খুব উপভোগ্য। এটা একটা বিষয়। হলো না হলো না হলো না হলো না, হবে না, আর হবে না, আর হবে না। একটা কথা বলুন যে সরস্বতী পুজোর আগে কুল কে কে খান না? এটা হঠাৎ মনে এলো, কারণ এটা আমার একটা ইমোশন। মা সেই ছোটোবেলার থেকেই শিখিয়েছে যে কুল খেলে, যেভাবে আমরা সকলেই শিখে থাকি পরীক্ষা ভালো হবে না, সরস্বতী পুজোর আগে কুল খেলে মা খুব রাগ করেন। তো সেই কারণে সেই যে অভ্যাস, সেটা এখন ইচ্ছা অভ্যাসে পরিণত হয়েছে। মানে এখন চাইলেই করা যায় এবং জানি এটার কোনো লজিক নেই, কিন্তু সেই মায়ের শেখানো সেই ছোট্ট একটা জিনিস, যেটা আমার কাছে একটা আলাদা অনুভূতি। তো তাই জন্য আমি আজও সরস্বতী পুজোর আগে কুল খাই না। তো এটা একটা ছোট্ট অভিজ্ঞতা, যেটা আমার মনে হয় মানে আমি ভাগ করলাম আপনাদের সাথে। এটা বলতেও আমার মধ্যে একটা দারুণ আনন্দ হচ্ছে। এটা খুব সাধারণ একটা ঘটনা। যাই হোক, সকলে মিলে আমরা হই হই করে সরস্বতী পুজোটাকে কাটিয়েছি এবং সেদিনকে আরও এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে পুজো শেষ করেছি, সবাই মিলে একসাথে ভোগ খেয়েছি। তারপরেই ওখানে মানে গুরুমার বাড়িতে, আমি যেখানে শেখাই সেখানে, এইভাবেই পুজোটা কেটেছিল। ভীষণ ভীষণ ভালো করে কেটেছিল। আমাদের বাড়ির পুজো ছিল পরের দিনকে, যার ভিডিও অল্প করে অলরেডি আপনাদের সাথে ভাগ করেছি। তো আজকে হয়তো ডোমজুর চলে যাব পুরো পুজো শেষ হওয়ার পর। তার কারণ হচ্ছে মায়ের শরীরটা একটু খারাপ, তার জন্যও বটে। আর ভোর কারণ কালকে তো 9টা না 9:30 পর্যন্ত বোধহয়